প্রশাসন ক্যাডারের সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে রয়েছেন শাহে এলিদ মাইনুল আমিন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা তিনি। মা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন। মায়ের প্রভাব খাটিয়ে ঢাকা কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার পদ থেকে শুরু করে জনপ্রশাসন ও নিরাপত্তা বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় পদায়ন নিয়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের পর এলিদ এখনও বহাল তবিয়তে আছেন। এ নিয়ে প্রশাসনের রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। ক্ষমতার দাপটে সেবা প্রত্যাশী মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এলিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ করেন, এলিদ নিজেকে অনেক বড় কর্মকর্তা মনে করেন। কাউকে সহজে তিনি সম্মান দেখান না, সেবা প্রত্যাশীদের সঙ্গেও তিনি ভালো আচরণ করেন না, তার ব্যক্তিগত ফোন নম্বরও কাউকে দেন না। এমনকি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার যে নম্বর দেওয়া আছে সেটিও বন্ধ থাকে। একজন কর্মকর্তা ওয়েবসাইটের দেওয়ার নাম্বার বন্ধ রাখতে পারেন না, এটি অন্যায়। কারণ মানুষ নানা কাজেই কর্মকর্তাকে ফোন করে থাকে, অথচ তিনি অচল একটি নম্বর ওয়েবসাইটে দিয়ে রেখেছেন। অহমিকা ও দায়িত্ব জ্ঞানহীনতা থেকেই তিনি এমনটি করেন। আওয়ামী সুবিধাভোগী একজন কর্মকর্তাকে এমন গুরুত্বপূর্ণ শাখায় এখনও বহাল রাখা কোনোভাবেই সমীচীন নয়। তাকে দ্রুত বদলি করা জরুরি বলেও মনে করেন এই কর্মকর্তা। না হয় সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা সরকার বিরোধী কোনো পক্ষকে কাজেও লাগাতে পারেন। কারণ আওয়ামী লীগের সুবিধাভোগী এসব কর্মকর্তা ক্ষমতা হারিয়ে এখন ষড়যন্ত্রের পথেই আছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।